সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। লিখে রাখবে বইয়ের পাশে, কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় সমর সেন নগর সভ্যতায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। তারপর তার মনে পড়েছে মহুয়া বনের, অর্থাৎ সাঁওতাল পরগনার মহুয়া বনের অনাবিল পল্লী প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা কবির মনে পড়েছে। এবং পরক্ষণে তিনি আবার বলছেন যে সেখানেও কলকারখানার বিষাক্ত ধোঁয়া গিয়ে পৌঁছেছে এবং তা প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে। সে কথা বলা হচ্ছে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে সন্ধ্যার জলস্রোতে নগরে কবি এটা লক্ষ্য করেছেন। শহরে থাকতে গিয়ে তিনি দেখেছেন সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে, সূর্যকে অলস বলা হচ্ছে কারণ সারাদিনের কাজ করে সূর্য অস্ত যাচ্ছে, তখন সূর্যের সেই তেজ আর থাকে না, তাই তাকে অলস বলা হয়েছে। এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, জলের ওপর যখন সূর্যের প্রতিবিম্ব পড়ে তখন তা সোনালি রঙের গলিত প্রকৃতির হয়, গলিত অর্থাৎ টলমলে হয়, তাই তাকে গলিতের সঙ্গে তুলনা করছেন কবি। আবার তুলনা করছেন আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়, যেন জলের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কবির এমন মনে হয়েছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ঠিক সেই রকম প্রকৃতির সৌন্দর্যের মুহূর্তে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। কলকারখানার যে বঙ্কিম অর্থাৎ বাঁকা নিঃশ্বাস, ধোঁয়া তো প্রকৃতপক্ষে জীবনের পক্ষে ক্ষতিকর, তাই কবি বলছেন সেই নিঃশ্বাস ঘরে আসে, অর্থাৎ আমাদের জীবনকে বিষিয়ে তোলে শীতের দুঃস্বপ্নের মতো। শীতের রাত্রে ঠিক যেমন কষ্টকর, তেমনই অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। এই যে মেঘমদির মহুয়ার দেশ, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, অর্থাৎ কবি বলছেন সাঁওতাল পরগনার সেই মহুয়া বনের ধারে, মহুয়া বনের যে পল্লী প্রকৃতি, সেই তুলনা তিনি এখানে তুলে ধরছেন। সেই অনাবিল সৌন্দর্যকে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। দেবদারু গাছের ছায়া পড়ে, আর কি হয়, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নিঃসঙ্গতাকে আলোড়িত করে, রাত্রির নিঃসঙ্গতাকে কি করে, দূর করে দেয়, অর্থাৎ একটা প্রকৃতির সৌন্দর্য সেখানে পাওয়া যায়। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল আর নামুক মহুয়ার গন্ধ। কবিতায় এই ধরনের কামনা করেছেন, এইরূপ প্রকৃতির সৌন্দর্য কামনা করেছেন। কিন্তু পরের অংশে কবি বলছেন এখানে অসহ্য, এখানেও অসহ্য। এই সাঁওতাল পরগনায় এখানেও অসহ্য মহুয়া বনের পাশে। কেন? নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, কয়লা খনির গভীর বিশাল শব্দ এখানেও পৌঁছে গেছে, অর্থাৎ এখানেও কলকারখানা মানুষের জীবনকে বিছিয়ে তুলছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, অর্থাৎ মানুষও এখানে তার শান্তি খুঁজে পাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, তাদের চোখেও দুঃস্বপ্ন, জীবনের বিষণ্ণতা এখানেও হানা দিচ্ছে। তাই কবি বলতে চাইছেন প্রকৃত মানুষের যে কার্যকলাপ, কলকারখানার যে ধোঁয়া, তা মানুষের জীবনকে ক্রমশ বিষিয়ে তুলছে। নমস্কার, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।